জগন্নাথ উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি এসে জামা কাপড় কাটছে। আর বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু মুছলেই হয়ে যাবে। আর ওইদিকে আমি রান্নাঘরে গিয়ে এখনও চাটা কিছু করিনি, করতে যাবো এবার। আগে আমি সকালবেলা উঠে মাংসটা বের করে আর চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম। এবার গিয়ে মাংসটা জল ঝরানো হয়ে গেছে, তখন কটা হবে, 7:30 হবে, তখন করেছি। আর এখন গিয়ে ম্যারিনেট করে রাখলাম দই দিয়ে, একটু সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে মেখে রেখে দিয়েছি। 1 ঘন্টা মোটামুটি রাখতে হবে। তারপরে যেমন বিরিয়ানি করা হয় সেরকম করবো, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলুন এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আগে চা করি, চা খাই। আমার হাজব্যান্ড অনেকক্ষণই উঠে পড়েছে, যেহেতু পাম্প টাম চালানো হয়, উঠতেই হয় ওকে। ওরা রবিবার সোমবার বলে কিছু থাকে না, বুঝতেই পারলেন তো। ওর রাত্রির করে শুতে 1-1:30 বাজে, আবার সকালবেলা ওই পাম্প চালানোর জন্য ওকে উঠতেই হচ্ছে। তো তাই ঘুম ওর ঠিকমতো হয় না, ওই জন্যই ওর শরীর খারাপ মাঝে মধ্যেই হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, এখানে এই বিল্ডিংয়ে আমার বর ছাড়া আর কেউ নেই যে সেভাবে ঠিকঠাক মতো কাজ করবে। তার জন্যে দায়িত্ব কেউ কাউকে দিতে পারে না। আর কেয়ারটেকার রাখবে, সে তার কারোর ক্ষমতা নেই। আমরা অনেকবার বলেছি কেয়ারটেকার রাখার কথা, কিন্তু সে রাখবে না এখানকার লোকেরা যারা থাকে। জানি আর কী করা যাবে। তো ঠিক আছে, চলুন এখন আমার আজকে তো জানেন রোববার, এই ঘরের চাদর চেঞ্জ করতে হবে। ওই ঘরের করা হয়ে গেছে, এই ঘরে করলে হয়ে যাবে। তো আপাতত এখন চা করে খাই, ছেলেকে পরে তুলবো। তো মাসি কাজ করুক, আমি আবার পরে যাচ্ছি। চা করতে চলে এসেছি, আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে ওই যে বললাম ম্যারিনেট করে রেখেছি, এই যে মাংস সব রকম দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো চলুন, হলুদটা কম দিয়েছি, একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিয়েছি, আর আদা রসুনের পেস্ট আর টক দই আছে, আর নুন আছে। তেল এখনও দিইনি, তেলটা দেবো। বেরেস্তার তেলটা দিতে হয়, তো বেরেস্তাটা যখন করবো তখন দেবো। চলো এগুলো করি আগে। চা পাতা দিয়ে দিয়েছি, এবার এটা একটু ফুটুক, দিয়ে নামিয়ে ফেলবো। এবার ফুটে গেছে, তো চলুন এবার এটাকে নামিয়ে ফেলবো। চা রেডি। আর এদিকে দুধটা হোক, কমিয়ে দিই, পরে আরেকজনকে দেখুন চাদর চেঞ্জ করবো বলে তুলে নিয়েছি, আর উনি এক জানলার ওপর উঠে বসে রয়েছে। যাও দাঁত মাজো যাও। আর বালিশের ঘর চেঞ্জ করব, মাসি এখনও কাজ করছে, ওই ঘরের কাজগুলো করছে। তো চলুন আজকে এই চাদরটা পাতবো। তো চলুন চাদর পেতে নিই। এই যে চাদর পাতা হয়ে গেছে, এই বালিশের বরগুলো পাতবো। বালিশের বরগুলো করে নিই, নিয়ে তারপরে এই যে উঠেছেন দাঁত মাজছে। তো চলুন আগে বালিশের বরগুলো করে নিই। আর দেখানোর কি আছে, বালিশের বরগুলো পরিয়ে নিই, আমি পরে আসি। বললাম একটুখানি পেঁয়াজ আর আলুটা কেটে দিতে, তাই কেটে দিচ্ছে। এবার যাব ভাত বসাতে, আর ছেলেকে দুধ দেবো। ছেলে ওইগুলো করা হয়ে গেছে, ছেলেকে দুধ দিই। চলুন, এই যে চালের মধ্যে দিয়ে দিয়েছি ওই যে স্টারের এটা, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে লবঙ্গ, নুন পরিমাণ মতো। এবার এটা ভালো করে গরম হবে, তারপর দেবো চাল। আর এখানে আলুতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। চলুন, এই যে মাসি কেটে দিয়েছে, এবার চালটা দিয়ে দেবো। ফুটে গেছে সব। এই যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এই যে একটু ভিনিগার আছে, ভিনিগার দিয়ে দিলাম, সাদা ধবধবে, চাইলে লেবুও দেওয়া যায়। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে বেরেস্তা ভাতের জন্য দিয়ে দিয়েছি। এখানে একটু নুন দেবো তাড়াতাড়ি যাতে হয়ে যায় বেরেস্তা ভাজতে। চলুন নুনটা দিয়ে দিই, একটুখানি দিই, অনেকটা তো পেঁয়াজ, তাহলে হয়ে যাবে। তাও মাসি কেটে দিয়ে গেল বলে একটু তাড়াতাড়ি হলো, নালে আমার কাটতে গেলে আরও সময় চলে যেত। এগুলো জানেন তো সময় লাগে করতে। আমার হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে, ঠাকুরের জগন্নাথ দেবের পুজো আসছে, সেসব বাজার এখন থেকে একটু একটু না করলে অনেক সময় লেগে যাবে। ভাজা হোক। এই যে এই চামচে 2 চামচ করে কেওড়ার জল, গোলাপ জল আর আতরটা দেবো, যখন 2 ফোঁটা দেবো। এই যে দুধের মধ্যে এটাও দিয়ে দিয়েছি, কেশরও দিয়ে দিয়েছি, আর আতর দিয়ে দিয়েছি 2 ফোঁটা। তো চলুন এবার এটা ভাজা হচ্ছে। তো এখনও ভাজা বাকি আছে, একটু সময় লাগবে। লাল লাল মোটামুটি ধরে গেছে, দেখেছেন তাড়াতাড়ি। চলুন এটা করে ফেলি, তারপরে বাকিটা করবো। এই যে এর মধ্যে বেরেস্তার তেলটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। বেরেস্তাটা এই যে মোটামুটি হয়ে গেছে। এবার আলুগুলো একটু ভাজি, বিশাল বড় বড় আলু, নাহলে সেদ্ধ হবে না। এই যে আলুগুলো হালকাভাবে ভেজে নিয়েছি, আর এখানে ঘি আর সামান্য সাদা তেল দিয়েছি। যেহেতু ওর মধ্যে তেল রয়েছে, বেশি দিলাম না। তো চলুন এবার মাংসগুলো করি। এই যে
আলুগুলো মাংসগুলো ভালো করে এবার কষাবো ঢাকা দিয়ে তো চলুন ঢাকা দিয়ে দিই। এবার যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ করতে হবে। চলুন, এই যে এখানে সব আলাদা করে সব তুলে রেখেছি, এবার সাজাবো। এখানে গ্রেভিটাও হয়ে গেছে, চাটু বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে সেটা চারিগায়ে ঘিটা মাখিয়ে তারপরে এইগুলো এক একটা করে বসিয়ে দিয়ে তারপরে যেমন বসাই সেরকম বসাচ্ছি। এই যে একটা লেয়ার করেছি, মাংস গ্রেভি আর আলু দিয়ে দিয়েছি, এখনও এইগুলো বাকি আছে, বেরেস্তাও দিচ্ছি ওপর উপর। তো চলুন, এই যে আটা দিয়ে আটকে দিয়েছি মুখ, এবার হোক, এটা ফাইনাল লুকটা হয়ে যাওয়ার পর আপনাদের আমার বড় মাসির জন্য পাঠাচ্ছি বিরিয়ানি রেডি। অসাধারণ হয়েছে খেতে। এই যেটা আমার ছেলেকে অল্প একটু দিচ্ছি, আর এই হচ্ছে বিরিয়ানি রয়েছে, এখনও কাটা হয়েছে, সাইড থেকে কেটেছি। আমার ছেলে বললে একটু খাবে, তো চলুন ছেলেকে আগে একটু দিয়ে আসি কেমন বলে খেয়ে। এই মাংস একদম সফট হয়েছে, এই যে খেয়ে দেখো। হ্যাঁ যাবে, তোমার সাথে তো যাবেই, ও অন্য না গেলে আবার হবে নাকি। ভালো আছে ভাবতে বাবাকে তো একটুখানি কেমন হয়েছে দেখুক খেয়ে। এই যে বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ডের, আর এটা আমার ছেলে ওই খেয়েছে, মাসির বাড়িতে গেছিলো, জুস টুস খাইয়েছে, ওর পেট পুরো ভর্তি হয়ে গেছে। এটা অল্প করে তুলে রেখেছি আলাদা করে, এইটা রাত্রিরের জন্য যা খাবো থাকলে থাকবে, আর একটু মাসিকে দেবো বলে মাসির জন্য আলাদা করে তুলে রেখেছি। তো ঠিক আছে চলুন খাওয়া দাওয়া সেরে নিই। কেমন দেখতে হয়েছে দেখেছেন, বেশ ভালোই হয়েছে। পরে আস কেমন খেলে বিরিয়ানি? ভালো হয়েছে, করতে পেরেছি তাহলে? তো রেখে দিই, রাত্রিবেলা খাবে তো? তাও তো ভালো মতো খেতে পারলে না মাসির বাড়িতে গিয়ে ওইসব খেয়ে। কি কি খাওয়ালো মাসি? ওই খেয়ে তুমি খেতে পারলে না? আরেকজনেরও তাই অবস্থা। কিরে খেলি না কেন তুই? পেটে জায়গা নেই, আবার কিনে নিয়ে এসছে দেখুন। ওই দেখুন, এইসবই এইসব খেয়ে পেট ভরা। এত সুন্দর রান্না করলাম কষ্ট করে, হ্যাঁ বিরিয়ানির জন্য তো খেলো না, তো এইসব খেয়ে পেট ভরিয়ে দিয়েছে। তো এখন এই দেখছি বই, এই ক্রিচার বইটার নাম বিপাশা বাসুর, তো দেখি চলুন পরে আসছি। ছেলের এখন খিদে পেয়েছে, 3:45 বাজে, তাই আমি ছেলেকে দিলাম। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে, সেদ্ধ হয়েছে চিকেনগুলো আলুগুলো। আমার ছেলে চিকেন, বড় চিকেন খেতে পারে না, শক্ত থাকে বলে, কিন্তু এই চিকেনটা এতটাই নরম হয়েছে। হ্যাঁ বাহ, ভালো হয়েছে, মনে শান্তি হয়েছে আমার, আমি করে সাকসেস হয়েছি। তুমি খাও, তুমি খাচ্ছিলে না, আমার মনটা একটু খারাপ হচ্ছিলো, তুমি এখন খেলে আমার মনটা আবার শান্তি। চলো খাও। দিদি বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:05 বাজে, মাসির কাজ হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়েছে কাজে, এখনও আসেনি, চলে আসবে। তো চলুন ও সন্ধে দিই, আমি আবার পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 7:35, মাসি একটু আগে গেছে, 5-10 মিনিট হয়েছে। ওই গল্প করে রোজ এসে একটুখানি, বাড়িতে থাকে তো সব একা একা থাকে, কাজবাজ করে, মেয়ের মতো থাকে, কাজবাজ করে, তাই আমার বাড়িতে এসে একটু গল্প টল্প করে। তো আর আমার সব ঠিক ছিল সকাল থেকে, কদিন ধরেই আমার এই দিকটা ব্যথা করছিল, মাড়িটা বলছিলাম না, তো ওষুধ খেয়ে আমার হাজব্যান্ডের যখন মাড়ি ব্যথা হয়েছিল ওই হোমিওপ্যাথিক ওষুধটা দিয়ে গার্গিল করাতে কমেছিল। তো আবার তো একটু একটু ব্যথা ছিল, কিন্তু আজকে আবার বিকেল থেকে দেখছি ভীষণ, আমার মনে হয় ফুলেওছে, বোঝা যাচ্ছে কি না জানি না, এই জায়গায় এই দুটো জায়গাতেই আমার দেখছি একটু লাল লাল মতন মাড়িগুলো ফুলেছে, এত কষ্ট হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে না এখন আবার গার্গেলটা করলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, আর রান্না তো রয়েছে, বিরিয়ানি রয়েছে, রাত্রিরে খাবো। তো ঠিক আছে চলুন এখন একটু আমি বসি, আমি আবার পরে আসছি। রাত্রিরে বিরিয়ানি এটা আমার আর আমার হাজব্যান্ডের একটু কম পড়েছে, তাই ভেতরে একটু ছিল, গরম করছি। আর এটা হচ্ছে আমার ছেলের বিরিয়ানি, তো খুবই ভালো হয়েছে, তো মাংস বেশ অনেকগুলো পিস করেই পাওয়া গেছে সবাই। তো চলুন এখন 10:05 বাজে, তো খাওয়া দাওয়া সেরে নিই, আর আমার তো দাঁতের যন্ত্রণায় মানে মরে যাচ্ছি আমি, এত কষ্ট হচ্ছে। তো চলুন আমি পরে আসছি। হ্যাঁ কেমন খেলে রাত্রির আজকে? চাল কম হয়ে গেছিল না? না ঠিক আছে, বেশি হয়ে গেছে আমার পেটে। তোমার তো পেট ভর্তিখানি খেলেই হয়ে যায়, আরেকজনের কিরে শুবি না? কটা বাজে দেখেছিস? তুই এখনও দেখছিস, কালকে সকালে 7টার সময় তো আন্টি, তো উঠতে হবে তো 6:10-15 নাগাদ। কেন মানে তুই জানিস না কেন? শুয়ে পড়, কালকে তো স্কুল আছে। কেন স্কুল ছুটি কেন? কালকে স্কুল, আর কালকে প্রজেক্টের কাজগুলো নেবে না, তাহলে তুই বলছিস ছুটি? কালকে ছুটি কিচ্ছু নয়, স্কুল চলে যাবি। চলো শুয়ে পড়বো, ভালো বাবা, অনেক রাত্রির হয়ে গেছে, কিন্তু ভালো লাগলো রাত্রির বিরিয়ানিটা খেয়ে, তাহলে চলো শুয়ে পড়বে, চলো অনেক রাত্রি হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই বিরিয়ানি ছিল যা সব ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। একটু চাল কম পড়ে গেছিলো, মাংস আলু ঠিকঠাক মতো ছিল,
কিন্তু চাল একটু কম পড়ে গেছিলো। তো তাও তো আজকে আমার পুরো একদম হাঁড়িটা পুরো ফুলফিল হয়ে গেছিলো চাল আলু সব কিছুতে। আর চাল মানে থাকলেও দিতে পারতাম না, পুরো একদম উবুচুবু হয়ে গেছিলো। তো যাই হোক, খুব ভালো হয়েছে, বিরিয়ানিটা খাওয়া দাওয়া হয়েছে। আর আমার বিকেল দুপুর থেকে যা দাঁতে ব্যথা করছে, এত কষ্ট পাচ্ছি কি বলবো। তাও তো আমার হাজব্যান্ডের ওষুধটা লাগাতে একটু কমেছে ব্যথাটা, যা যন্ত্রণা করছিল টনটনানি, এখন একটু কমেছে। তো তাও আছে ব্যথাটা। তো জানি না এটা নিয়ে কতদিন ভুগবো কে জানে। তো অনেকটাই রাত্রির হয়ে গেছে, এখন 11:30 বাজতে চললো। তো একটা বই দেখছিলাম, গডজিলার বই দেখছি, এখনও বইটা শেষ হয়ে যাবে একটু পরে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।